মাল জিনিস বের করে বসে রাখছে ওটা। আমরাও যথারীতি পারিবারিক কাজ করতেছি, মাঠের কাজ গরু বছরের খাওয়ানো দাওয়ানো আমার মিলবেলা ছিল। আমরা বসে আমি থাকি জানতে যা বসে ওই বসা অবস্থায় ওরা কয়েকজন ছেলেমেয়ে এসে ঢুকে পড়ে, এই চুপ কর, আর এক প্রোগ্রাম নড়াবি না, বস, এই বাড়ি ছেড়ে এখন চলতে দিবে, জানালে আমরা তোমার জানে হারবো। এরপরে আমার ওই যা কিছু লোক ছিল ওই পাশে কাজ করছিল, ওদের বাড়ি দিয়েছে। বাড়ি দিলে ওরা ভাইতে সত মতো খাই কী করে, আমরা তো আমার ছেলে আমরা ভাবে যা রয়েছি, ওই থামার চেষ্টা করেছে ওই ওদের মারার জন্য, তা ওরা থামেনি, ওদের মারিয়েছে। রুম এইটাই দেখতেছেন, এবার বলা যাবে দুইটা বাড়ি না আপনাদের মোট? হ্যাঁ এইটা এই ওই বাড়ি ওই এটা আপনারা দেখেন সশকে, আমরা বলি আমি বলবো আপনি দেখেন 8টা রুম। আর আমার ওই যে রান্নাঘর একটা হয়ে গেছে। ক্ষয়ক্ষতি কেমন? ক্ষয়ক্ষতি লুটপাট দিয়ে এখন কি আর বলা যাবে, আরো হিসাব করতে হবে, এখন দেখতে হবে। ভেঙে গেছে ওরা তো ওই বললো যে আমরা উপরে অর্ডারে আইছি, এই শহীদুল ইসলাম মিলন আওয়ামী সভাপতি। তার সাথে কোনো পূর্বশত্রুতা মানে এই জায়গা নিয়ে যার আগে জমি জায়গা ছিল তার সঙ্গে আমার কেস চলতেছে। ওই আত্মীয় এখন বিএনপি আত্মীয় বানায়, উনি এখন ওনার বাদ দিয়ে উনি নিজেই মালিক আছে। ওনার যে বিয়ে যে অরিজিনাল মালিক ছিল, সে ডিভোল্টার ছিল, ব্যাংক আমাদের কাছে বেঁচেছে, তা উনি অফসাইড, এখন উনি সামনে এসে এই সমস্ত কিছু করছে। এর আগেও আমাদের বাড়ি আরও কতবার করেছে, সালিশ বিচার হয়েছে, সালিশ বিচারে কেউ উনি সদস্য দিতে পারেনি। আমরা বলেছি আমরা কিনেছি, আমাদের জায়গা রয়েছে, এর কোর্টে আপনার নিষেধাজ্ঞা আছে, যে অবস্থায় আছে থাকা। কোন ব্যাংকের কাছে? শিল্প ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক। এখন আমার দাবি, আমার আরও লোক আত্মীয় স্বজন বা বিচার তো সবসময় সঠিক বিচার, আমি চাচ্ছি এখান থেকে আমরা আমার ছেলেকে নিয়ে একদম প্রধানমন্ত্রীকে যাচ্ছি। কারণ এখানে যদি বিচার হতো তাহলে এই যে ভাঙাচুরো চলতেছে, একটা লোক কিন্তু জানেনি যে এইবার ভাঙাচুরো চলতেছে। পুলিশ প্রশাসন যেই হোক না কেন জানানো হয়েছে, আমরা মোবাইল করেছি 1:30 থেকে প্রায় 3টে-4টে পর্যন্ত। সে 1:30টারও যখন শুরু হয়েছে তখন মোবাইল তো সব আমি করতেছি, আমার মোবাইল আর কাটিয়ে নিল, ওর মোবাইল কাটিয়ে নিল, ভেঙে বসলো, বাড়িও বেরলো। ওই ভয়তে আমরা মোবাইল বের করতে পারছি না। কিন্তু আমাদের দূরে যে অ্যাঙ্গেলে আছে তাদের কাছে তারা কল করতেছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। তার পুলিশের সঙ্গে তাদের একটা আঘাত হয়তো হয়েছে, এইটা আমার ধারণা। এর আগেও ওরকম হয়েছিল, আমার নিজের থানায় নিয়ে বিচার কোর্টে চলতেছে। ওসির বা এসপি বা কি তারা আমাকে বিচার করবে, আমি তার এসপি দেখা করলাম, দেখা করে উনি বললো যে ঠিক আছে আপনারা উভয় শান্ত থাকেন, আইন মেনে চলেন। আমরা ভাঙচুরের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পরে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং কোনো বিশৃঙ্খলা নাই। না এই ঘটনায় কোনো অ্যারেস্ট নাই, না এই ব্যাপারে কোনো আটক নাই। জিজ্ঞাসাবাদের হেফাজতে না আমরা নেই, আমরা কাউকেই পাই নাই। আমরা আসার সাথে সাথে আসার পূর্বেই তারা পালিয়ে চলে গেছে। আমরা আমাদের এই ব্যাপারে যদি কোনো অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা। যারা এখানে ভাঙচুর করছে তাদের প্রাইভেট মাইক্রো এখনো রাস্তা দাঁড়িয়ে আছে, এটা দেখেছেন? রাস্তায় কোনো প্রাইভেট বা মাইক্রো আমরা দেখিনি।